নমস্কার, পার্থ চ্যাটার্জি বলছি। আমাদের ভারতবর্ষে যেমন আয়ুর্বেদ থেরাপি ছিল অত্যন্ত কার্যকরী, এখনও আছে। আমার বাড়ির তুলসী গাছ থেকে শুরু করে সজনে গাছ সবগুলোই মেডিসিনাল প্ল্যান্ট। কিন্তু এই আয়ুর্বেদ ছাড়াও আরও অনেক রকমের থেরাপি ছিল যেগুলো ভীষণভাবে কার্যকরী ছিল। কিন্তু আমরা কিছুটা ওটা ইগনোর করছি। তার একটাই কারণ যে আমরা ইনস্ট্যান্ট রিলিফ চাইছি, যে কারণে আমরা প্রতি মুহূর্তে ছুটে যাচ্ছি অ্যালোপ্যাথি মেডিসিনের দিকে। একটা কোনো অ্যালোপ্যাথি ওষুধ নেই যেটা কিন্তু আমাকে কমপ্লিটলি কিওর করতে পারে। সাময়িক খাবো, সাময়িক ভালো থাকবো। কিন্তু খুব সত্যি কথা বলতে, এই যে থেরাপিগুলো ছিল, যে থেরাপিগুলো যদি আমরা একটু পেছন দিকে ফিরে যাই তাহলে বুঝতে পারবো, বা লজিক্যালি যদি চিন্তা ভাবনা করি তাহলে দেখবো যে আমি অনেক ভালো আছি যদি এর মধ্যে কোনো একটি বিশেষ থেরাপিকেও যদি আমি অ্যাকসেপ্ট করতে পারি। আজকে একটা বিশেষ থেরাপি নিয়ে আমি আলোচনা করব, দ্যাট ইজ বডি ব্যালেন্সিং থেরাপি। বডিকে কী করে ব্যালেন্স করতে হয়। একটু পেছন দিকে ফিরে যাই। যেমন আমরা জানি সূর্যের 7টা রেজ আছে। সূর্যই তো আমাদের জীবনী শক্তি। তো সূর্যের এই যে 7টা রেজ আছে, এই রেগুলোর মধ্যে যেমন ভিবজিওর বলা হয়, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ঠিক ভায়োলেটের পাশে 4টে রেজ আছে, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা, কসমিক। এই রেগুলো খুব ক্ষতিকারক রে। এগুলো আমাদের ওজোন লেয়ারে রেগুলোকে ধরে রাখে, ফলে পৃথিবীতে এগুলো প্রবেশ করে না। যদি এগুলো প্রবেশ করেই ফেলতো, সব রেগুলো যদি পৃথিবীতে আসতো, তাহলে এই পৃথিবীটা কোনো প্রাণীর জন্য বা জীবজগতের জন্য বাসযোগ্য হতো না। যদিও কিছু কিছু জায়গায় আলট্রাভায়োলেট রে ঢুকছে, কারণ যেসব জায়গায় দূষণের মাত্রা অত্যন্ত বেশি সেখানে আলট্রাভায়োলেট রে অলরেডি ঢুকছে, ফলে স্কিন ক্যান্সারের প্রবণতা মানুষের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে। আবার ঠিক ডান পাশে যদি যাই, সেখানে রেডের পাশে আছে ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, লং অ্যান্ড ইলেকট্রিক্যাল বা রেডিও ওয়েভ। এই যে ইনফ্রারেড রে, এই ইনফ্রারেড রে একটা বিশেষ ভূমিকা আছে আমাদের জীবনের প্রতি, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য। এই ইনফ্রারেড রে বিশেষভাবে উপকারী, এবং এটা সবচেয়ে সক্রিয় থাকে ভোরবেলা এবং সন্ধেবেলায়। এটা লাল আভা। আগেকার দিনে ব্রাহ্ম মুহূর্তে মুনি ঋষিরা যে সূর্য প্রণাম করতেন, বা গোধূলি লগ্নে, হিন্দু ধর্মের গোধূলি লগ্নে মেয়েদের কোণে দেখা হতো, এটা সবই কিন্তু ইনফ্রারেড রের যে উপকারিতাটা সেটা আমাদের নেওয়ার জন্যই। যে কারণে মর্নিং ওয়াক করতে বলা হয়, ইভিনিং ওয়াক করতে বলা হয়। এই রেটা সকালের দিকে এবং সন্ধ্যেবেলায় এত সক্রিয় থাকে, এই সময় আমাদের শরীর যদি আমরা এই রেটাকে নিতে পারি, নেওয়ার একটাই রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে মাটি, কারণ এই রেটা সবচেয়ে বেশি অ্যাবজর্ব করে মাটি। আবার ঠিক ইনফ্রারের পাশে আছে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রে। ইলেকট্রোম্যাগনেটিক রে আজকের দিনে যা কিছু প্রযুক্তি, ধরুন এই যে বিভিন্নভাবে আজকে ইলেকট্রিক থেকে শুরু করে আজকে যা কিছু মোবাইল বা ইলেকট্রনিক্স যা কিছু ডিভাইস, ল্যাপটপ, কম্পিউটার, সব কিছুই কিন্তু মানে সব কিছুর কাজ হচ্ছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেটাকে ঘিরেই। একে কাজে লাগিয়ে আজকে আমরা এগুলো পাচ্ছি, এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। বাট এর একটা বিপরীত প্রতিক্রিয়া আমাদের দেহের মধ্যেও হয়ে যাচ্ছে, কারণ এই রেগুলো তো কন্টিনিউয়াসলি আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, এবং এটা আমাদের শরীরের ওপর দিয়েও বয়ে বেড়াচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি হার্মফুল, দ্যাট ইজ আওয়ার মোবাইল এফেক্ট। আমাদের জীবন সঙ্গিনীর মতো তাকে আমরা জড়িয়ে ধরে রেখেছি, কখনো পকেটে, বিছানায় শুতে যাচ্ছি, কখনো বিছানায়। বিভিন্ন সময় মোবাইল, ল্যাপটপ এগুলোকে আমরা এমনভাবে নিজেদের অঙ্গাঙ্গি জড়িয়ে রেখেছি যে এই যে রেটা কিন্তু আমাদের শরীরে সরাসরি প্রবেশ করছে। ফলে আমাদের শরীর সেটা একটা নির্দিষ্ট ইলেকট্রিক্যাল ব্যালেন্সের মাধ্যমেই চলে। আমাদের শরীরের মধ্যে একটা ইলেকট্রিক্যাল ব্যালেন্স আছে, যেটা তার নিজের ইলেকট্রিক্যাল ব্যালেন্সকে সবসময় ব্যালেন্স করার চেষ্টা করে। প্রত্যেকটি সেল টু সেল একটা ইলেকট্রিক্যাল ব্যালেন্সের মাধ্যমেই ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে বলা যায়, যেটা কন্ট্রোল করছে আমাদের ব্রেন। কিন্তু এই যে ইলেকট্রোম্যাগনেটিক রে, এটা আমাদের শরীরে কিন্তু অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে, ফলে আমাদের বডির নিজস্ব যে ইলেকট্রিক্যাল রেটা আছে, এই রেটা কিন্তু আলটিমেটলি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এবং এটাকে আবার ঠিক করার জন্য বেস্ট ওয়ে, দ্যাট ইজ বডিকে আর্থিং করে নেওয়া। আজকাল আমাদের মাটির সাথে সম্পর্ক উঠে গেছে, কারণ আমরা যেখানেই যাই পায়ে চটি, জুতো কিছু না কিছু থাকেই।
গ্রামের মানুষের সাথে কিছুটা ইলেকট্রিক্যাল বা বলা ভালো সরি ইলেকট্রিক, তারা মাটির সাথে সম্পর্ক রাখে গ্রামের মানুষ। ফলে তাদের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শহরাঞ্চলের লোকের চেয়ে কিন্তু অনেক বেশি। তারা বেশি পরিশ্রম করতে পারে। কিন্তু আমাদের মাটির সাথে সম্পর্ক নেই। 7 দিন খালি পায়ে, অনলি 7 ডেজ খালি পায়ে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট হাঁটুন, অথবা 0.5 ঘন্টা থেকে 45 মিনিট খালি পায়ে মাটিতে পাটাকে রেখে দিন। উইদিন 7 ডেজ, 7 দিনের মধ্যেই দেখবেন আপনার বডির মধ্যে একটা ফিল গুড সেন্সেশন আসছে। বডির এনার্জি লেভেল অনেক বেশি বুস্ট আপ হয়ে গেছে। 1 মাস পরে আপনি দেখুন, 1 মাস কন্টিনিউ করার পরে আপনি দেখবেন আপনার ব্লাড প্রেশার নর্মাল হতে শুরু করেছে, সুগার লেভেল নর্মাল হতে শুরু করেছে। অর্থাৎ মানে এতগুলো কাজ করে। আপনার ভালো ঘুম হবে, আপনার গা হাত পায়ের যন্ত্রণা চলে যাবে, এনার্জি লেভেল সবসময় বুস্ট আপ হয়ে থাকবে। অর্থাৎ ওই যে 0.5 ঘন্টা বা 45 মিনিট আপনি মাটির সাথে বডিটাকে আর্থিং করে নিলেন। আমরা বাড়িকে আর্থিং করি, বডিকে তো আর্থিং করি না। তো এই যে আর্থিং করার প্রসেসটা, সেটা যদি সকালবেলা অথবা সন্ধ্যের দিকে অথবা বিকেলবেলায় করতে পারি, 0.5 ঘন্টা মাটির সাথে বডিকে আর্থিং করে রাখতে পারি, উইদিন 1 মান্থ আমার বডির সমস্ত সেলস, টিস্যু, অর্গ্যান, সিস্টেম সব দেখবেন নর্মাল হয়ে গেছে। এত সুন্দর থেরাপি, এবং এটাকে কন্টিনিউ করতে পারলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।